নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 মার্চ রবিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এই 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে বেড থেকে নেমে এখন সোফাতে এসে শুয়েছে। আর আজকে যেহেতু তুলতুলের বাবা ব্যাঙ্গালোর যাবেন, আমরা কিছুদিনের জন্য ও বাড়িতে যাব, তাই সকাল থেকেই একটু ব্যস্ততা রয়েছে। আমার সকালের অধিকাংশ কাজকর্ম কমপ্লিট। এখন তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব, তারপরে আমি বাদবাকি কাজগুলো সারবো। আর গতকালকে রাতেই বলেছিলাম যে আজকেও অনেক কিছু গোছানোর আছে, তো সেগুলোও আস্তে আস্তে গোছাতে হবে। মামা চলো বাবা, চলো ব্রাশ করবে। কি হয়েছে? ব্রাশ করবে, চলো চলো মামা, তা চলো। ওঠ বাবা, আমার মানিক, আমার শোন, তো আমার শোন না মানিক। চলো চলো, ওঠ ওঠ। তখন তুলতুলের সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হাক্কা নুডলস। তুলতুলের বাবা একটু বেরিয়েছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো নুডলসটা বানিয়ে রেখে এখন আমি ওভারের বিছানাপত্রটা গুছিয়ে নেব। বাবা ওগুলো তো হাত দিও না মা, আমার কাজ বাড়বে, রেখে দাও। ওগুলো সব নিয়ে যেতে হবে, রেখে দাও। ওখান থেকে কিচ্ছু নিও না মা, হ্যাঁ? ব্যাগে রেখে দাও বাবা আমার। তুমি অন্য কিছু নিয়ে খেলা করো, চলো রাখো। এসো এদিকে এসো। তখন চাউমিনটা বানিয়ে রেখে এ ঘরের বিছানাপত্রটা গোছাতে গোছাতে তুলতুলের বাবা বাড়ি ফিরলেন। তারপর তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আরও কিছু জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো গুছিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা সেরে তারপর দুপুরে রান্না বান্না বসাবো। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল করব। ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, ওই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে ডিমটা একটু ফ্রাই করে দেবো। আর ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে এখন এই প্লাস্টিকে ভরলাম। তারপর ফলগুলো এখানে এই প্লাস্টিকে ভরে রেখেছি। আর মুদিখানার জিনিসপত্রগুলো এই ব্যাগের মধ্যে সব ভরে নিয়েছি। এখন বাজে 1:10। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। হাঁড়িতে আছে আমাদের সকলের জন্য ভাত, এখানে আছে বেগুন ভাজা, ডিম আলু ভর্তা, তুলতুল আর তুলতুলের বাবার জন্য 2 রকমের ডাল, তুলতুলের জন্য আলু সেদ্ধ মাখা, আর তুলতুল আর ধানের জন্য ডিম সেদ্ধ, আর আমাদের জন্য ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু ওই এগ ফ্রাই মতো করে নিয়েছি। আর এখানে এখন তুলতুলের বাবার জন্য একটু ফ্রাইড রাইস করে দিচ্ছি। তুলতুল আজকে বাবার কাছে স্নান ধান করেছে, আর এখন নিচে ছোট দিদি বড় মা মেজো জেঠু সকলের সাথে খেলা করছে।
এখানে তুলতুলের বাবার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, আর এদিকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এখন বাজে 3:10, আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 2:05-এর মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলকে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শোয়াবো, ঠিক সেই সময় শুরু হলো বাবার সাথে খেলা করব। যাই হোক, প্রায় অনেকক্ষণ বাবার সাথে খেলা হলো, গল্প হলো, সে কিছুতেই ঘুমাচ্ছিল না। ধরে বেঁধে নিয়ে এসে শোয়ালাম। এই 10-15 মিনিট আগেই তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে অনেক বাসন কুসন ছিল, তো কিছুটা বাসন মেজেছি, আর আমার খাবারটা বেড়ে আমি গুছিয়ে রাখলাম। এখন গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। আরও কিছু বাসন কুসন আছে, সেগুলো সব মেজে ধুয়ে রাখবো। এখনও অনেক কাজ বাকি আছে। তখন সিঙ্কে যত বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেললাম। এবার লাঞ্চটা সেরে তারপরে ছাদে যাব জামা কাপড়গুলো আনতে। তুলতুলের বাবা ওদিকে গোছগাছ শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে উনিও বেরোবেন। ধানি, বেরোবি না? গুড ইভিনিং। এখন বাজে 5:25, আর তুলতুলের বাবা এই 3:45 নাগাদ বাড়ি থেকে বেরোলেন। স্টেশনের সময় মতোই পৌঁছে গেছিলেন। এই কিছুক্ষণ আগেই ফোন করলেন, উনি ট্রেনে বসে পড়েছেন। ট্রেন আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ছাড়বে। তুলতুলের বাবা চলে যাওয়ার পর আমি ছাদ থেকে জামা কাপড়গুলো এনে সব গুছিয়ে রেখে এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে নিয়েছি। ততক্ষণে তুলতুলও ঘুম থেকে উঠে গেছিলো, আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। কিছু জিনিসপত্র তুলতুলের বাবা নিচে রেখে গেছিলেন, আর এই ব্যাগপত্রগুলো এবার আমি নিচে নিয়ে যাব, তারপরে দরজায় তালা দেব। ওঠ মা, ওঠ। অটোওয়ালা দাদাকে ফোন করেছিলাম, তো অটোওয়ালা দাদা কিছুক্ষণের মধ্যে আসছেন। ওঠো বাবা, ওঠো, চলো। ধানিকে তুই কি করেছিলি সেটা বল। ধানি কামড়ে দিয়েছে সেটা তো বলছিস। তাহলে এখন বাজে 6:05, আর আমরা এই 10-15 মিনিট আগেই ও বাড়ি থেকে রওনা দিলাম। মাম্মা মুখে হাত দেয় না বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। হ্যাঁ বাবা। আর একটুখানি না। এখন বাজে 6:25, আর আমরা কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে পৌঁছালাম। এসে আগে দরজা জানলা খুলে আমি আর তুলতুল দুজনেই হাত মুখটা ধুয়ে তুলতুলকে একটু জল বিস্কিট খাওয়ালাম। আর এখন ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করছি। তুলতুল তো এসেই নিজের কাজে লেগে পড়েছে, আর ধানিও ধানের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রেখে দাও মা, রেখে দাও, ওগুলো রেখে দাও বাবা। চল। এখন বাজে 9:20, আর তখন ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে গোছাতে গোছাতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় লেগেই গেছিলো। আর তারপর গেছিলাম একটু দোকানে, কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, যেমন কাজু, তারপর বাদাম,
তারপর ভিমবাস সাবান এগুলো সব নিয়ে আসলাম। আর এখন তুলতুলা ধানির জন্য প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেব। এখন বাজে 10টা 5, আর তখন প্রেশার কুকারে চাল, মুসুরির ডাল, আলু, পটল সব একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ ভাতটা হয়ে গেছে। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে ধানিকে খেতে দেবো। আয় বাবা আয়, চলে আয় মা, আয়। এখন বাজে 12টা 15, আর তখন আগে তুলতুলের খাবারটা বেড়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম। প্রায় দিনের মতন আজকেও 10টা 15-20-র মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও নিজে নিজে একটু খেলা করছিল। সেই ফাঁকে আমি আমার এবারের রাতের বেশ কিছু কাজ ছিল, সেগুলো কিছুটা সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর শুরু হলো গল্প। তো কিছুক্ষণ গল্প করতে করতে সেই সময় আবার আমার মা ফোন করলেন। তো তুলতুল দিদুনের সাথে ফোনে ওই 5-7 মিনিট মতন একটু গল্প টল্প করলো। তারপর দেখলাম আস্তে আস্তে নিজে নিজেই ঘুমিয়ে পড়লো। মোটামুটি সময়ের মধ্যে, মানে 11টা 15-20-র মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছিল। তো ও ঘুমিয়ে যাওয়ার পর মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র চেয়ারে এসে আমি এখন একটু বসলাম। সারাটা দিন পর আমি এখন একটু বসার সময় পেলাম। আজকে কাজের ভীষণ চাপ ছিল। অবশ্য এটাই হয়, যেদিন আমি ও বাড়ি থেকে এ বাড়িতে আসি সেদিনকে কাজের চাপ থাকে, আবার যেদিন এ বাড়ি থেকে ও বাড়িতে যাব সেদিনও তাই। তবে আজকে কাজের চাপটা আরেকটু বেশি ছিল, কারণ তুলতুলের বাবার আজকে বেরোনো ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমরা 4 জন একই সাথে বেরোবো। তারপর দেখলাম তুলতুলের বাবার ট্রেনটা একটু আগে, মানে টাইমিংটা চেঞ্জ হয়েছে। তো তুলতুলের বাবা ওই 3:30-4 নাগাদ বেরোলেন। তখন আমার বেশ কিছু কাজ বাকি ছিল, তাই বললাম যে তুলতুলের বাবার মতন চলে যাক, আর আমরা ধীরে সুস্থে বেরোবো। আর তখন তুলতুল ঘুমাচ্ছিল। আর আজকে তুলতুল এ বাড়িতে ঢোকার সাথে সাথে, মানে গেটে ঢোকার সাথে সাথে মায়ের খোঁজ করেছে। মানে যতবারই ও আসে ততবারই দিদুনকে দেখতে পায়। তো ঘরে ঢুকেই এ ঘর ও ঘর দিদুন দিদুন মানে 4-5 বার ডাকলো। তারপর যখন উত্তর পেল না তখন বলল দিদুন নেই। তো আমি আবার বোঝালাম যে দিদুন এবার আসেনি, হয়তো আসতে পারবে না, পরে আসবে। কথাটা শুনে কিছুটা সময়ের জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর দেখলাম নিজে নিজে একটু খেলা করলো। তারপর ওকে একটু ওই দোকানে নিয়ে গেলাম। তো তারপরে দেখলাম স্বাভাবিক হয়ে গেছিলো। আর তারপর আবার আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর বাবাকেও দেখতে পাইনি, কারণ তুলতুলের বাবা যখন বেরোলেন তখন তুলতুল ঘুমাচ্ছিল। ভাগ্যিস ঘুমাচ্ছিল, না হলে গত 2বার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার আজকেও সেই পুনরাবৃত্তি ঘটত। চিৎকার, চেঁচামেচি, কান্না কাটি কয়েক সেকেন্ডের জন্য হলেও, মানে ওই কয়েক সেকেন্ড সামলানো খুব মুশকিল হয়ে যেত। আর আজকে সকালে এই 9টা-9:30 নাগাদ তুলতুলের বাবা হঠাৎ করে বেরোলেন। প্রায় আধ ঘন্টা 40 মিনিট পর ফিরলেন। তো ফিরলেন যখন, এই তুলতুলের জন্য ট্রাইসাইকেল, একটা ক্যাপ, আরও কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে ফিরলেন। ট্রাইসাইকেলটাতে দেখে তুলতুল বেজায় খুশি। 1-1.5 সপ্তাহ আগে তুলতুলের বাবা আমাকে বলেছিলেন যে এরকম একটা ট্রাইসাইকেল ওকে কিনে দেবেন, কারণ তুলতুল যে পার্কে খেলতে যায় সেই পার্কে 2-3টে বাচ্চা এই সাইকেলটা নিয়ে যায়। তো ওদের সাথে তুলতুলের তো বন্ধুত্ব আছে, তো ওরাও খেলে, তুলতুলও খেলে সাইকেলটা নিয়ে। তো তুলতুলের বাবা বলেছিলেন আমাকে, আর ওনার মাথায় যদি একটা কিছু ঢুকলো, যতক্ষণ না সেটা করতে পারবে ততক্ষণ শান্তি নেই। মানে এই সপ্তাহটা কাজের অসম্ভব চাপ ছিল, তাই না হলে 1 সপ্তাহ আগেই এই সাইকেলটা কেনা হয়ে যেত। আর তুলতুলের একটা বড় ব্যাপার হলো, কোনো জিনিসই, যে জিনিসটা দেখলো ওই 3 দিন 4 দিন ঠিক আছে, তারপরে জিনিসটা পুরনো হয়ে যাবে, ওর প্রতি আর কোনো আগ্রহ থাকবে না। তারপর দেখা যাবে এটার পার্ট বাই পার্ট আলাদা হয়ে যাচ্ছে। স্লাইডারটা কিনে আনা হলো, স্লাইডারটা কিছুদিন স্লাইড করলো, এখন তো মানে করে না বললেই চলে। ওই দোলনাটাও তাই, মুড হলো তো ঠিক আছে, না হলে ছেড়ে দিল। আর তুলতুলের বাবার কথা হলো, বাচ্চাদের মুড এরকম হবেই, সব জিনিস সামনে রাখতে হবে, ওর যেটা ইচ্ছা ও সেটা করুক।
তো যাই হোক, দেখলাম সারাটা দিন তুলতুল আজকে এটা নিয়েই কাটিয়েছে। তো তুলতুলের বাবা মানে যাওয়ার সময় আমাকে বলে গেছিলেন যে এ বাড়িতে আসার সময় যেন এটা আমি নিয়ে আসি। তো আবার আমি এটা অটোতে করে নিয়ে আসলাম। দেখা যাক এখানে যদি একটু চালাই, তবে চালাবে এখন, মানে 3-4 দিন না হলেও 2-3 দিন তো এটা নিয়ে একটু ব্যস্ত থাকবে। তারপরে আবার দেখা যাবে কিছুদিন এটাকে মানে এটার হাতই পড়ছে না। আর এই যে আমাদের ধানি গুটিসুটি মেরে এখানে শুয়ে আছে, যতক্ষণ না আমি ঘরে না যাব ততক্ষণ যাবে না, এরকমই এখানে শুয়ে থাকবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।